প্রত্যেককেই আল্লাহ তাআলার সামনে আসতে হবে নিজ নিজ আমলনামা নিয়ে, একজন একজন করে। ফারদান আই ওয়াহিদান, সামনে আসবে, আল্লাহ তাআলার সামনে আসতে হবে নিজ নিজ আমলনামা হাতে নিয়ে, একজন একজন করে আল্লাহ তাআলার সামনে মুখোমুখি হইতে হবে। সকলে সকলে। এজন্য খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে, তিনি নিজের জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আপনি আপনার এই বন্ধুর হিসাব, মানে আমার হিসাব সহজ করে দেন। অথচ তার কোনো গুনাহ নাই, তিনি মাসুম, তিনি নিষ্পাপ। আখিরাতের অগণিত মর্যাদা ওনার হাতে আল্লাহ নির্ধারণ করেছেন। শাফাত আল্লাহ ওনার জন্য নির্ধারণ করেছেন। হাউজে কাউসার পানি ওনার জন্য নির্ধারণ করেছেন। অগণিত মর্যাদার পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, মাওলা আমার ভয় হয়, আখিরাতকে ভয় হয়, আপনি আমার হিসাব সহজ করে দিন। কোরআনুল কারীমের মধ্যে আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনিও আল্লাহর বন্ধু। কোরআন শরীফের সরাসরি আয়াত আছে, তিনি আল্লাহ তাআলাকে বলতেন, রব্বি লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন, আল্লাহ যেদিন সকলকে কবর থেকে হাসরের ময়দানে উঠাবেন, সেদিন আমাকে আপনি বেইজ্জতি করেন। ইব্রাহিম নবী বলছেন, লা তুখজিনি, আল্লাহ আমাকে অপমানিত করেন। নিজের জন্য ভাবছেন। একজন নবী খলিল ইব্রাহিম। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলছেন, আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ দুনিয়া আখিরাতে উভয় জায়গায় আপনি আমার বন্ধু, কাজেই আমি আপনার কাছে চাই তাওয়াফানি মুসলিমান, আমারে মুসলমানের উপরে, আপনার আনুগত্যের উপরে মৃত্যু দিয়েন। একজন নবী তিনি ইউসুফ আলাইহিস সালাম, তিনি বলতেছেন আল্লাহর কাছে, আমি ইসলামের মৃত্যু চাই, আপনার আনুগত্যের উপরে মৃত্যু চাই। ওয়া আলহিকনি বিসসালিহিন, আপনার প্রিয় বান্দাদের সাথে আমারে সঙ্গী বানায় দিন। এজন্য দোস্ত, এটা মূল বিষয়, মূল ফিকির আখিরাত। আর আমরা প্রত্যেকেই একজন একজন আলাদা আলাদা মহান আল্লাহ তাআলার সামনে মুখোমুখি হতে হবে। কাজে এই জনপ্রিয়তা দিয়ে কিচ্ছু আসবে যাবে না। ফাইযা নুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন, আল্লাহ বলেন ইসরাফিল যখন ফু দিবে, হাসরের মাঠ যখন কায়েম হবে, তো কোটি কোটি মানুষ একসাথে থাকবে, কিন্তু কেউ কাউকে কোনো বংশের আত্মীয়তার পরিচয় দিবেন। ফালা আনসাবা, নসব মানে বংশ, কেউ কাউকে পরিচয় দিবে না। কোনো মা বলবে না এটা আমার ছেলে, ছেলে বলবে না এটা আমার মা, কোনো বাবা বলবে না এই আমার সন্তান, সন্তান বলবে না ইনি আমার আব্বা, কোনো স্বামী বলবে না এই আমার স্ত্রী, স্ত্রী বলবে না আমার স্বামী। ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কাউকে ভালো মন্দ কিছু জিজ্ঞেসও করবে না, যে ভাই আপনার কোনো কষ্ট হচ্ছে কিনা, গরম লাগতেছে কিনা, আপনার দাঁড়াইতে কোনো অসুবিধা হচ্ছে কিনা, এরকম কোনো কথাও কেউ কাউকে জিজ্ঞেস করবে না। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইদিন শা'নুন ইউগনি, আল্লাহ বলেন প্রত্যেকেই ব্যস্ত থাকবে নিজেকে নিয়ে, শুধুই নিজেকে নিয়ে। এক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত গোটা কায়নাতের সমস্ত আম্বিয়া, আতকিয়া, আউলিয়া, আসফিয়া, সাহাবা, মুমিন, কাফের, মুশরিক, সেজদাওয়ালা, সেজদা ছাড়া সকলেই বলবে ইয়া রব্বি নফসি নফসি, ইয়া রব্বি সাল্লিম সাল্লিম, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আল্লাহ নিরাপদ রাখেন, নিরাপদ রাখেন আজ হাসরের মাঠে। এই জন্য আমি অনুরোধ করলাম, দোস্ত আমার, ভাই আমার, বন্ধু আমার, শুধু শুধু এই হই হুল্লোড়, হাঙ্গামা, চিৎকার, চেঁচামেচি, একজন বক্তা নিয়ে এই দফাদফি, ফালাফালি কিচ্ছু নাই। এটা বেহুদা কাজ ছাড়া আর কিছুই না ভাইয়া। আমারে যদি 1 কোটি মানুষও চিনে, আমার কবরের আযাব মা, তো আমি এটা দিয়ে করুন কি? আমি তো বুটে খারাইছি না। আমারে যদি 10 কোটি মানুষ চিনে, আপনাদের কারো কবরের আযাব মা, তো আমার জনপ্রিয়তা দিয়ে আমনে কি
চিনে আমারে আমনে লাফান দিতেন বলে। তাইলে জনপ্রিয়তা দিয়ে আখিরাতের বিবেচনায় পরকালের বিচারে আমার কি ফায়দা, আপনাদের কি ফায়দা? কারো কোনো ফায়দা নেই। ধোকা ধোকা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার সব আয়োজন আল্লাহ বলছে ধোকা ধোকা ধোকা। হাসিটাও ধোকা, কান্নাটাও ধোকা, সব ধোকা। সুখের আয়োজনও ধোকা, দুঃখের আয়োজনও ধোকা। সুখের আয়োজনও থাকবে না, দুঃখের আয়োজনও থাকবে। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন। সুখে থাকলেও মৃত্যু হবে, দুঃখে থাকলেও মৃত্যু হবে। রাজপ্রাসাদের অট্টালিকায় যে তারও মরণ হবে, জীর্ণ কুটির কুড়ে ঘরে যে তারও মৃত্যু হবে। জীবনে যে কোনোদিন সুখ দেখে নাই ওই দুঃখী মানুষেরও মৃত্যু হবে। জীবনে যে কোনোদিন দুঃখ দেখে নাই ওই সুখী মানুষেরও মৃত্যু হবে। সেজদা দিতে দিতে কেউ আব্দুল কাদের জিলানী হলেও মৃত্যু হবে। আল্লাহর নাফরমানি করতে করতে ফেরাউন নমরুদ হয়ে গেলেও মৃত্যু হবে। এক চিরন্তন সত্য, এক চির বাস্তবতা। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। আল্লাহ বলছে বান্দা সত্য সত্য মৃত্যুর যন্ত্রণা আসবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ। যে মৃত্যু থেকে তুমি বারবার পলায়ন করেছো। প্রতিবার ঠান্ডা লাগছে, সর্দি হইছে, অসুস্থ হইছে, একটু থেকে একটু ব্যথা বেদনা হইছে, তুমি দৌড় দিয়া ডাক্তার দেখাইছো, ওষুধ খাইছো, আবার ভালো হয়ে গেছো। তুমি মনে করছো এই যে ভালো হয়ে গেলাম, মরলাম না, বাচ্চা গেলাম। আল্লাহ বলে না বান্দা, ভুল বুঝছো। অসুস্থতা বারবার আসে, মৃত্যু বারবার আসে না। মরণ একবারই আসে, সে আর ফিরায় যায়। মাথা ব্যথা, পেট ব্যথা বারবার হইতে পারে, সেটা আবার চলেও যাইতে পারে। তো মরণ বারবার আসে না, আর মরণ কাউকে ফেরত দেয়। কাজে তুমি মরণ আর জ্বর, মাথা ব্যথারে এক মনে করো। তুমি মৃত্যু আর পেটের অসুখে এক কথা মনে করো না বান্দা। তুমি এক ভেবো না, বরং সত্য সত্যই মৃত্যু আসবে, মৃত্যুর যন্ত্রণা। এই জন্য প্রিয় ভাই আমার, বাপ আমার, আমি অনুরোধ করছি মূল ফিকির ওয়াজের আত-তারগীব ওয়াত তারহিব একটি মাহফিল যত বড় আয়োজনই হোক, এর মূল উদ্দেশ্য এই দুইটা। আত-তারগীব ওয়াত তারহিব অর্থ হইল জান্নাতের আগ্রহ তৈরি করা, জাহান্নামের ভয় তৈরি করা। আল্লাহ কোরআনে বলেছেন ওয়া আনজালনা ফিহা আয়াতিন বাইয়িনাত লাআল্লাকুম তাযাক্কারুন। আমি কোরআনের আয়াতগুলো আমি আল্লাহ নাজিল করেছি কেন? লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। আল্লাহ কোরআনে বলেছেন ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আমি আল্লাহ নিজে তোমাদেরকে ওয়াজ করছি কেন? লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। আল্লাহ তাআলা মূসা নবীকে বলছে, মূসা এই নিকৃষ্ট কাফের ফেরাউন, তার কাছেও কালেমার দাওয়াত নিয়ে যাও, ইমানের দাওয়াত দাও। কেন? আল্লাহ নিজে বলছে লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা আমি আল্লাহকে ভয় করব। এক কাফেরের কাছে, মুশরিক নিকৃষ্ট কাফের, যে আল্লাহ দাবি, খোদা দাবি করছে নিজেকে, এমন খোদা দাবিদার, তার কাছে পর্যন্ত আল্লাহর কথা পেশ করার মাকসাদ আল্লাহ নিজে বলছে যে সে যেন উপদেশ গ্রহণ করে অথবা আল্লাহকে ভয় করে। তাহলে আমাদের কাছে উদ্দেশ্য কি? তাই আমাদের কাছে উদ্দেশ্য কি? একটা প্রদর্শন, এটা দেখাই দিলাম আমরাও পারি, এটাই মাকসাদ। কথা বলেন না? লোক হইছে, একটা মাহফিলের পরে এতটুকুই শুধু আলোচনা হইল যে লোক হইছে। হ্যাঁ, তো লোক হইছে, তো এখন মাশাআল্লাহ অনেক লোক হইছে। এরপরে কি হইছে? লোক হইছে, বুঝলাম, ধরে নিলাম। তো এখন কি? সকাল থেকে কি বেটা লোক হইছে, আর এখন আপনার অর্থাৎ যারা আয়োজন করছে তা করে আগামীকাল লোকজনে মাথা তালগি দিয়ে লই আসবো, ঠিক না? লোক হইছে না? তো এটা কি বলেন? তাইলে বিষয়টা এটা না। লোক কম না বেশি? আমি 4 জন মানুষের সামনে বয়ান করছি 3 ঘন্টা,
70 জন মানুষ গুণা, 50 জন মানুষ, 20 জন মানুষের সামনে 4 ঘন্টাও বয়ান করছি একটা সময়, সেই আরো 10 বছর আগে, 15 বছর আগে। তাইলে দোস্ত, এটা কোনো খোদার কসম কোনো বিষয় না, এটা নিয়ে কোনো পেরেশানি হওয়ার কিছু নাই। যুবক ভাই, আল্লাহর দোহাই তোমাদের কাছে অনুরোধ, প্রিয় ভাই, তোমরা এই খ্যাতি কিংবা জনপ্রিয়তার জন্য কারো পিছনে দৌড়াইও না। তোমরা অনেক ছেলে মাশাআল্লাহ আসছো। দোস্ত আমার, একজন বক্তা দেখতে আসছো ঠিক তো, কিন্তু যারা আজকে এশার নামাজ পড়লা না, মাগরিবের নামাজ পড়লা না, বন্ধু আমারে দেখে তোমাদের কি হবে? আমি আসছি তো, দেখছো তো, এখন বেনামাজি তুমি এখন চলে যাও, এখন আব্বা চলে যাও তুমি। বেনামাজি তো নিকৃষ্ট, যার কপালে সেজদা নাই, এ তো এ আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ গাদ্দার, এই সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট অসভ্য বেয়াদব, যার কপালে সেজদা নেই। ও রাজিম, ও এই পরিমাণ বিতাড়িত, যাকে পাথর মেরে মেরে বিতাড়িত করা উচিত তাকে বলে রাজিম। এজন্য যেদিন সেজদা দেয় নাই, সেদিন আল্লাহ বলছে, ইবলিস ফাখরুজ ফাইন্নাকা রাজিম, বের হবে ঈমান, ফাইন্নাকা রাজিম। আল্লাহ বলছে, ইবলিস আজকের থেকে তুমি অভিশপ্ত, আজকে তুমি মাতরুদ, বিতাড়িত। আর আরবিতে রাজিম বলা হয় ওই ব্যক্তিকে যাকে মূলত পাথর মেরে মেরে তাড়ায় দেওয়া উচিত। রজম। এই জন্য বিবাহিত পুরুষ এবং বিবাহিত মহিলা যদি জিনা করে, ইসলামী শরীয়তের শাস্তি হলো রজম, মানে পাথর মেরে মেরে হত্যা করা। এই শয়তানের জন্য আল্লাহ এই শব্দ ব্যবহার করছে, রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর এটা আল্লাহ ওই দিন বলছে যেদিন সেজদা দেয় না। খোদার কসম, এটা কোরআন শরীফের আয়াত। এজন্য বেনামাজি যাদের কপালে সেজদা নাই, তুমি এই সমাজের এতটা ঘৃণিত ব্যক্তি যে তোমারে পাথর মারতে মারতে তাড়াই দেওয়া উচিত। তুমি এতটা ঘৃণিত, তুমি জমিনের এতটা ঘৃণিত ব্যক্তি। ওয়াইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ বলছে, ইবলিস আজকের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত। এই যেদিন সেজদা দেয় নাই সেদিন। প্রিয় ভাই মাওলানা গাজী ইয়াকুব উসমানী বলছে, দোস্ত, ফজরের নামাজ পড়তে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আমরা এই মেহনত করি। ফজর ক্যাম্পেইন, ফজরের প্রচারণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ফজরের নামাজ যে পড়ে না, নবী একাধিকবার বলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস, সর্বাধিক বিশুদ্ধ কিতাবের হাদিস, নবীজি বলছেন, ফজরের নামাজ যে পড়ে না সে মুনাফিক, 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 মুনাফিক। আর নবী যদি বলে তোমারে মুনাফিক, এবার হাসরের ময়দানে সুপারিশ তোমার কোন আব্বায় করবে তুমি ঠিক করে নাও। যিনি সুপারিশ করবে তিনি তো বলছে তোমারে মুনাফিক, আর তিনি মুনাফিকের জন্য সুপারিশ করবে না। এবার তোমার কোন আব্বায় তোমার জন্য সুপারিশ করবে, তুমি তোমার বাপের লগে কথা কইয়া রাখো, তুমি কথা বলে রাখো। হাউজে কাউসার তোমার কোন আব্বাই দিব, তোমার ওই আব্বার লগে তুমি কথা বলে রাখো। এজন্য নওজোয়ান, নিজের উপরে রহম করো, নিজের উপরে দয়া করো। গোটা পৃথিবী ভুলে গেলেও নিজেকে ভুলো না। সব ভুলে গেলে ভুলে গেলা, কিন্তু কমপক্ষে নিজের উপরে দয়া করো। আল্লাহ, কমপক্ষে নিজের উপরে দয়া করো। আমি অনুরোধ করলাম, আমি অনুরোধ করলাম, আমি অনুরোধ করছি, আমাদের সবার অতিরিক্ত বুদ্ধির কারণে মাহফিলের সময়টা একটু এলোমেলো হয়ে গেছে।
যার কারণে আমি খুব লম্বা সময় কথা বলতে পারছি না, আন্তরিকভাবেই আমি দুঃখিত। কিন্তু আমার প্রথম কথা শেষ, আমি আর দ্বিতীয় কথা হলো আমার এই 4টা আয়াতের তর্জমা বলি। কিন্তু আমি সমস্ত ছেলে তোমাদেরকে বলি, বাপ আমার হাত জোর করে অনুরোধ, তোমরা যারা এশার নামাজ সারাদিনে 1 ওয়াক্ত নামাজ পড়ো না, একটা সেজদা দাও নাই, তুমি দয়া করে চলে গেলে ভালো ছিল। তুমি আল্লাহর দুশমন, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন, তুমি নবীর 23 বছরের কলিজা ছেঁড়া তায়েফের রক্তের দুশমন। তুমি নবীর তায়েফের রক্ত তোমার কলিজা গলাইতে পারে নাই। 14 দিন যে নবী পেটে পাথর বাঁধছিলেন ক্ষুধার কষ্টে, সেই পাথর বাঁধা ক্ষুধার কষ্ট তোমার দিল গলাইতে পারে নাই। তায়েফের দান দান শহীদ করা রক্ত তোমার মন নরম করতে পারে নাই। তোমার মতো গাদ্দার, ছোটখাটো গাদ্দার না। তুমি জন্মের পর থেকে তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা শোনো নাই তোমার বাবা কাছে তুমি মুসলমান? 365 দিনে খোদার 1 বছরে যে কোনো দিন 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, ফজরের নামাজ পড়ো নাই আব্বা, তুমি জীবনে জানো না? তোমার বাবা বলে নাই, তোমার মা বলে নাই তুমি মুসলমান? তোমারে কেউ বলে নাই যে মুসলমানের উপরে নামাজ ফরজ? হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফর তারকুস সালাহ। কোন ব্যক্তি মুমিন নাকি মুশরিক নাকি কাফের, খোদার কসম নবী বলছে পার্থক্যের প্রমাণ তারকুস সালাহ, নামাজ ছেড়ে দেওয়া। এর ভিত্তিতে প্রমাণিত হবে সে মুমিন না মুশরিক। এজন্য আমি প্রত্যেককে তোমাদের নিজেদের বিবেকের হাতে ছেড়ে দিলাম। আমি এরপরে আর একটা ছেলের একটা শব্দ শুনতে চাই না, একজনও আর কোনো শব্দ করবা না। যদি তোমরা কথা বলো আমি চুপ থাকবো, এরপরে বসে বসে তামসা দেখো। তাহলে এজন্য দয়া করে যে যেভাবে পারছো, নওজোয়ান ভাই বসছো দাঁড়াইছো, আর এটা চাপাচাপি করার জায়গা নাই, অনর্থক এখানে আর ধাক্কাধাক্কি করলে হবে না। আলহামদুলিল্লাহ, যে যেমনে পারছেন এমনিতেই থাকেন। আমি অনুরোধ করছি, আমি অল্প একটু সময় সামান্য একটু কথা বলতে চাই। এজন্য দয়া করে প্রিয় ভাই, বাবা, নওজোয়ান দোস্ত, আমার অনুরোধ এটা, একদম চুপ করো। বিকট আওয়াজে ঠিক যে এগুলো বলবা না, চিৎকার দিও না। সবাই যদি চুপ থাকো, যারা বসতে পারছো দাঁড়াইছো ভাই, আর নড়াচড়া করার দরকার নেই। আমার দ্বিতীয় আদেশ হলো, প্রত্যেকে হাতে ধরা যতগুলো মোবাইল আছে এই মোবাইলগুলো নামাইতে হবে। মোবাইল হাতে, আস্তে কথা বলো না, হাতে মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা আমার পক্ষ থেকে নিষেধ। আমি স্পষ্ট নিষেধ করলাম। উপরে নিচে স্টেজে ডানে বামে হুজুর পাবলিক টুফিওয়ালা টুফি ছাড়া প্রত্যেককে বললাম, একজনও মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করবেন না। কেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আদেশ করছেন, আমার কথা তোমরা মনোযোগ দিয়ে শুনো এবং চুপ থাকো। এই 2টা কথা আল্লাহর আদেশ। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তোমরা মনোযোগ দিয়ে আমার কথা শুনো, আমার কোরআন শুনো এবং চুপ থাকো। এটা আল্লাহর আদেশ। দোস্ত, আল্লাহর আদেশ যদি লঙ্ঘন করি তো কোনো ফায়দা আসবে না, কোনো উপকার আসবে না, কোনো উপকার আসবে না। মোবাইল হাতে ধরে রাখলে মনোযোগ হয় না, দিল জমে না, কলিজার মধ্যে কোনো কথা ঢোকে না, মোবাইলে জমে। মোবাইলে লক্ষ লক্ষ ওয়াজ আছে, সারা পৃথিবীর যত বক্তা আছে সবার ওয়াজ আছে। এখন যেহেতু সামনে আসা বসার সুযোগ হয়েছে, আমরাও আসছি, তোমরা ছেলেরাও আসছো, বাবারাও আসছেন, প্রত্যেকেই এখন এই সময়টা কাজে লাগাইয়া অল্প একটু সময় চোখের দিকে তাকাইয়া ওলামায়ে কেরামের কথা শুনলে বরকত হবে ইনশাআল্লাহ। এটা বাস্তবতা, এটা পরীক্ষিত, এটা মুজাররাব, অভিজ্ঞতা লব্ধ একটি আমল কথা। এজন্য আমি অনুরোধ করছি সবাইকে যে
এরপরেও আমার এই কথার পরেও যে মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করছো, তো তুমি দোস্ত চলে গেলে ভালো। দয়া করে আল্লাহ আমাদের সবাইকে মানার তৌফিক দান করে। নওজোয়ান ভাই, আমি আবারও নিষেধ করছি, মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করবে না। এরপরেও তুমি যদি ভিডিও বা রেকর্ড করো, তো তোমার মতো অভদ্র না বসলেও ভালো ছিল, চলে গেলে ভালো হতো। আমি ব্যক্তিগতভাবে, এটা আমার কোনো নির্বাচনী জনসভা না, আমি কোনো প্রার্থী না, অতএব সবার শতভাগ সমর্থন এটা মূল বিষয় না। মূল বিষয় হলো আখেরাত। অতএব জনপ্রিয়তা এটা দুনিয়াবী দৃষ্টিকোণে কিছুটা প্রত্যাশা হইতে পারে, কারণ আখেরাতের দৃষ্টিতে এই জনপ্রিয়তা, সুনাম, সুখ্যাতি, এগুলার 2 পয়সারও কোনো ভ্যালু নেই।